নূহ আলাইহিস সালাম, মূলত তার নাম নূহ আলাইহিস সালাম নয়, তার নাম ছিল আব্দুল গফফার। কিন্তু এত আল্লাহর কাছে রোনাজারি করতেন, এত কাঁদতেন, ওই নূহ নাম হয়েছে এই জন্য ক্রন্দনকারী নবী। আল্লাহর কাছে শুধু কাঁদে আর কাঁদে। 1000 বছর জীবন পাইছে, এই জীবনের 950 বছরই বান্দা ওই মানুষেরকে ডাকতে ডাকতে আর কাঁদতে কাঁদতে তার জীবন পার হয়ে গেছে। আল্লাহ বলতেছেন, নূহ আলাইহিস সালাম আমাকে বলতে শুরু করলো, রব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলম ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। আয় রব, আমি আপনার কাছে একটা বিষয় আশ্রয় প্রার্থনা করি। একটু আগে আপনি আমাকে যখন ওই জাহাজের মধ্যে উঠাইছেন, উঠার পরে যখন আমার সন্তানকে বললাম, ও সন্তান আয় আয়, কথা শোনে না, সে পাহাড়ের উপরে উঠে বলছে এখানে আমার জন্য যথেষ্ট, এই জায়গায় এই পাহাড়ের উপরে জীবনেও পানি উঠবে না। সাথে সাথে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন, হে রব, আমার এই সন্তান তো আমার পরিবার, আমার পরিবারের জন্য তোমার কাছে ফরিয়াদ করলাম। আল্লাহর সাথে সাথে আয়াত অবতীর্ণ করছেন, ইন্নাহু লাইসা মিন আহলিক। হতে পারে আপনার গর্ভজাত সন্তান, আপনার ওই রসের সন্তান, আপনার স্ত্রীর গর্ভে আছে সন্তান, কিন্তু ঈমান যদি না থাকে, আল্লাহর সাথে যদি কুফরি করে, আমি আল্লাহ বললাম আপনার নিজের সন্তান ও আপনার পরিবার নয়। আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম বুঝে ফেললেন আল্লাহর কাছে আমার এই কথা বলা উত্তম হয় না। সাথে সাথে আল্লাহকে বললেন, রব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলম। আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করে বলছি, আমার যে বিষয়ে জ্ঞান নাই, এই বিষয়ে যেন আপনার কাছে আর কখনো ফরিয়াদ না করি, আমার চাওয়ার ভুল যেন না হয়। আল্লাহ, সেই বিষয়েও আপনার কাছে কামনা দিলাম। জীবনে কোনোদিন কল্পনা করছেন আমার তো মন চাইছে আমি যা চাইলাম সব, আল্লাহর কাছে এটাও যে ফরিয়াদ হতে পারে? রব বলছেন আমার কাছে চাও, আমার কাছে বান্দা যদি না চায়, আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমি রাগ করি। কিন্তু ওই রব বলছেন, আমার পয়গম্বর শিখায় দিল, আল্লাহ তুমি আমাকে ওখান থেকেও বাঁচাও, এটাও আমার একটা চাওয়া, যে বিষয়ে আমার জ্ঞান নাই ওই বিষয়ে যেন আমি তোমার কাছে না চাই। সুবহানাল্লাহ। আর যদি এরকম চাওয়া হয়ে যায়, আল্লাহর কাছে বলছেন, আর আপনি যদি আমাকে ক্ষমা না করেন ওয়া তারহামনি, আর যদি আপনি আমার প্রতি দয়া না করেন, আকুম মিনাল খাসিরিন, আমি তো নিশ্চিত ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। কতটা বিনয়ী, কতটা আল্লাহর কাছে দাবিমূলক কথা, যেই কথা আল্লাহর এমন পছন্দ হয়েছে, আল্লাহ কেবল মঞ্জুরি করেন নাই, আপনারা আমার জন্য কোরআনে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে একটা পাইলাম, সেটা কি? মা লাইসা লি বিহি